হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের প্যান্ট পায়জামা কাটিং ও সেলাই করে দেখাবো। এখানে আমি 2 মিটার কটন ফেব্রিক নিয়ে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি। জয়েন্ট দিক আমার সাইডে এবং খোলা দিক অন্য সাইডে রেখেছি। কাপড়টি ছোট বড় আছে, তাই একটা স্ট্রেট দাগ দিয়ে নিচ্ছি। প্রথমে 2 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। ইলাস্টিক অ্যাটাচ করার জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে ঝুলের মাপ আমি নিয়ে নিচ্ছি। ঝুল আমি 40 ইঞ্চি রেখেছি। চল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। হাইয়ের মাপ নিয়ে নিচ্ছি। হাই 14 ইঞ্চি নিলাম। দাগ দুটো মিলিয়ে দিলাম। পায়ের মাপ নিয়ে নিলাম। কোমর 38কে 4 ভাগ করে 1 ভাগ নিয়েছি, তার সঙ্গে 3.5 ইঞ্চি যোগ করে নিয়েছি। দাগ দুটো মিলিয়ে দিচ্ছি। হাইয়ের শেপটা আমি দিয়ে নিলাম। পায়ের মুহুরি থেকে মিলিয়ে দিলাম দাগ দুটো। দেখো, দুই সাইডেই দাগ আমার দেয়া হয়ে গিয়েছে। নিচের দিকে 3 ইঞ্চি বাড়তি কাপড় নিলাম। দাগ দুটো সোজা করে নিচ্ছি। নিচে কাটা অংশ থাকবে, তাই জন্য বাড়তি কাপড় নিয়ে নিয়েছি। ওপরে 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। হাফ ইঞ্চি ভেতর দিয়ে একটা রাউন্ড শেপ করে নেব। দাগ দেওয়া হয়ে গেছে, কাটিং করে নিচ্ছি। দেখো, কাটিং করা হয়ে গেছে। দেখে নাও। কোমরের দিকে আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। দাগটা সোজা করে নিলাম। এবার কেটে নিচ্ছি। এতে করে কোমরের শেপটা খুব সুন্দর হবে। এখানে একটু জয়েন্ট আছে, তাই কেটে নিচ্ছি। দেখো, এখানে 4টে পার্ট আছে। পায়ের নিচে যেই দাগগুলো দিয়ে রেখেছিলাম আমি ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি। দেখো, দুই সাইডেই দাগ দিয়ে নিচ্ছি, কাট দিয়ে নিচ্ছি। কাটিং করা কমপ্লিট হয়ে গেছে।
চলে এসেছি সেলাইয়ে। দেখো একটা সোজা সাইড রেখেছি, অপরটা উল্টো সাইড সেলাই করে নিব। অবশ্যই কাট যেই পর্যন্ত দিয়েছি সেই পর্যন্তই সেলাই করে নিব। কাট পর্যন্ত আমার সেলাই করা হয়ে গেছে। পায়ের মুহুরির নিচে 1/2 ইঞ্চি এক ভাঁজ দিয়ে সেলাই করে নিব। দেখো দুই সাইড সেলাই করে নিচ্ছি। এবার সোজা সাইড করে নিচ্ছি। দেখো যেই পর্যন্ত কাট দিয়েছি সেই পর্যন্ত আমি ভাঁজ দিয়ে নিলাম। উল্টো দিক করে নিয়ে সেলাই করে নিচ্ছি 1/2 ইঞ্চি ভেতরে। পট্টির উপরের অংশের দিকটা আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে আমার হয়ে গেছে। দেখো দেখে নাও, কাটা অংশটা দেখতে সুন্দর হয়েছে। আমি এখানে 1 ইঞ্চি অন্তর গ্যাপে 3টে বোতাম দিয়ে দিব। প্রথমে সোজা পাট রেখে অপর সাইডটা উল্টো নিয়ে নিচ্ছি। আগে আমি একটা পা কমপ্লিট করে রেখেছি, দেখে নাও সেমভাবে। এবার সেলাইটা দিয়ে নিচ্ছি হায়ের অংশ। হায়ের অংশ এক সাইড আমার সেলাই করা হয়ে গেছে, অপর সাইডও সেমভাবে করে নিব। অবশ্যই তোমরা ডবল সেলাই দিবে। দেখো হায়ের অংশ আমার সেলাই করা হয়ে গেছে। এবার এক পা থেকে আর এক পা পর্যন্ত আমি 1 ইঞ্চি ভেতরে সেলাই করে নেব। দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এবার কোমরের সাইডে আমি 1/2 ইঞ্চি ভেতর করে সেলাই দিয়ে নিব। দেখো আমি সেলাই দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি ধরে। সেলাই কমপ্লিট হয়ে গেছে আমার। ইলাস্টিকের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 31.5 ইঞ্চি ইলাস্টিক নিয়েছি 38 কোমরের জন্য। ইলাস্টিকটা মাপ করে দেখে নিচ্ছি ইলাস্টিকে যাতে সেলাই না পড়ে। সেলাই দেওয়া হয়ে গেছে, কিছুটা ফাঁকা রেখেছি ইলাস্টিক ভরার জন্য। আমি একটা পিন দিয়ে ইলাস্টিকটা ভেতরে ভরে নিচ্ছি। দেখো কীভাবে ভরছি। ভেতরে আমার অ্যাটাচ করা হয়ে গেছে। এবার দেখে নাও। এটাকে টেনে কাপড়টা পুরো মিলিয়ে নিব। ইলাস্টিক দুটোকে একসঙ্গে করে
ভালো করে সেলাই দিয়ে নেব 3-4টে করে। দেখো আমি 3-4টে করে ভালো করে সেলাই দিয়ে নিলাম। আমি ভালো করে কাপড়টা পুরোটা একইভাবে নিয়ে নিচ্ছি। ফাঁকা অংশটা সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। দেখো ইলাস্টিকের উপর দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিব, টেনে টেনে সেলাই দিব। সেলাই দেওয়া হয়ে গেছে, দেখে নাও দেখতে কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে।